আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ছাদ বাগানে একটা নতুন আপডেট আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে একটা করলা গাছ, একটা না আসলে কয়েকটাই হয়েছে। এগুলো সবই ফেলে দেওয়া বীজ থেকে হয়েছে। তো আমি আজকে কিছু শাক পাতা তুলব, যেগুলো ঔষধি গুণ সম্পন্ন। আমি জানতে পারলাম যে এই করলা গাছের পাতা এটাও নাকি শাক হিসেবে বেশ উপাদেয়। তো আমি আজকে বেশি তুলবো না, জাস্ট নিজেই খাওয়ার জন্য আগে তুলবো। কারণ যে কোনো নতুন কিছু খাওয়ার আগে আমি সাধারণত নিজে টেস্ট করি। আই ডোন্ট নো হোয়াট উইল বি হ্যাপেন টু মি। মরি বাচ্চি যাই হোক, তা যেন আমার উপরেই যায়, আল্লাহ না করুক। পাতা তুলতে তুলতে আমি একটা করলার দেখা পেলাম, বেশ বড় হয়েছে। তো আমি এটা আজকে উঠিয়ে নিয়ে যাব, কারণ এগুলো গাছে বেশিক্ষণ রাখলে এটা লাল হয়ে যেতে পারে। গাছের পাতা তোলার ফাঁকে ফাঁকে আমার ছাদ বাগানের ড্রাগনগুলো আপনাদের সাথে শেয়ার করছি, যেগুলো আসছে এবং যেগুলো অলরেডি এসেছে আমি সেগুলো শেয়ার করছি। এখানে দু রকমের ড্রাগন দেখতে পাচ্ছেন। এখানে একটা ঝুলে রয়েছে, মনে হচ্ছে এটা টিকে যাবে। তো যাই হোক, অনেকগুলো আবার টিকেও না, এটা আসলে লাকের উপর নির্ভর করে। তো আমার ছাদ বাগানে এখন 3 রকমের ড্রাগন, হলুদ, লাল এবং সাদা। এইদিকে আছে একটা লেবু গাছ, দেখতে পাচ্ছেন কিছু লেবু ধরে আছে। এগুলো প্রিম্যাচিওর অবস্থায় আছে, দেশি লেবু। এখানে কাঁচামরিচ ঝুলে আছে, আমি একটু জুম করছি, দেখা যাচ্ছে কিনা জানি না। শোয়িং। এই পটটাতে রয়েছে কাঁচা হলুদ গাছ। আমি একটা পটেই অনেকগুলো গাছ লাগিয়েছি, অনেকটা জুম চাষের মতো। আমার ছাদ বাগান করার মূল উদ্দেশ্যই হচ্ছে রেমেডি করা যায় এমন কিছু প্লান্ট লাগানো। লেবু গাছের তলায় হয়েছে আরেক রকমের গাছ, এটা মূলত বৈজ্ঞানিক নাম অক্সালিস, কিন্তু সিরাজগঞ্জে আমরা এটাকে বলি আমরুলের শাক। এটাও খাওয়া যায়, আমি কখনো খাইনি, আজকে প্রথম পাতাগুলো তুলছি শাকের সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য। তবে এটা দিয়ে ডাল রান্না করে খাওয়া যায়। এইদিকে রয়েছে একটা আমলকি গাছ। এই গাছটা আমার অনেক প্রিয়। আমলকি অনেক গুণাগুণ আপনারা হয়তো কম বেশি সবাই জানেন, ইউটিউবে বা গুগলে সার্চ করলে আরও বিস্তারিত হয়তো জানতে পারবেন। তো আমি খুব শখ করে এই গাছটি লাগিয়েছি। মাঝে মাঝে পানির অভাবে ঝিমিয়ে যায়, কিন্তু আবার এটা বৃষ্টির পানিতে সতেজ হয়ে ওঠে, তো তখন গাছটি দেখতে অনেক সুন্দর লাগে। তো এক নজরে আমার ছাদ বাগানের অন্যান্য গাছগুলো আপনার সাথে শেয়ার করছি একটুখানি সময়ের জন্য। আজকে খুব ভালো লাগছে এই আবহাওয়ায়, ঝিরিঝিরি বাতাস বইছে। আমি আর আমার ছাদ বাগান, এখানে একটা নিম গাছও হয়েছে, আমি নিমের পাতা ইনশাল্লাহ শাকগুলোর সাথে মিশিয়ে দেব। এখন আসি তেলাকুচে পাতা কালেকশন করার জন্য। সাধারণত এই ধরনের খুব কচি ধরনের পাতা কালেকশন করতে হয়। তো আমি এখানে এগুলো ছিঁড়ে নিচ্ছি। এর ফাঁকে ফাঁকে একটু ফুলগুলি শেয়ার করছি আপনাদের সাথে। সাথে কাটা মুকুট, এখানে আছে 2 রকমের নয়নতারা। অবশেষে 4-5 রকমের ঔষধি গুণ সম্পন্ন পাতাগুলি দিয়ে আমার শাক রান্না শেষ হলো, এবং যথারীতি আমি খেয়েছি এবং ভয়েস দিচ্ছি, তার মানে আমি সুস্থ রয়েছি। অতএব আপনারাও নিশ্চিন্ত মনে এগুলো খেতে পারেন। সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।